আজকের রেসিপিতে থাকছে মোরগ পোলাও। মুরগিটা আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি। আমার মুরগিটা অনেক বড়, তাই আমি ছোট ছোট পিস করেছি। মুরগিটা 1 কেজি ওজনের। গোশগুলো আমি এভাবে সাইজ মতো করে ভেজে নিচ্ছি। ভাজাটা আমার প্রায় শেষ। এখন মুরগিটা আমার উঠাই নেওয়ার পালা। এখন আমি মশলা রেডি করব। প্রথম দিয়েছি পেঁয়াজ পেস্ট, আদা, রসুন, আদা, বাদাম, দারুচিনি, তেজপাতা, লং। এখানে আছে ধনিয়া, জিরে, এলাচ, জয়ত্রী, জয়ফল একলগে পেস্ট করেছি। এখন কাঁচামরিচ নিয়েছি। তারপরে টক দই দিয়ে দেওয়ার পালা। আমি দইটা পানি সহকারে দিয়েছি, সমস্যা নেই। তারপরে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন শুকনো মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে টমেটো সস দিয়েছি। তারপরে মশলাটা এখন নেড়ে চেড়ে কষায় নেওয়ার পালা। মশলাটা আমার প্রায় কষানো শেষ। এখন গোশগুলো দিয়ে দেওয়ার পালা। দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। দুধ দিয়ে নেড়ে চেড়ে এখন চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। একে একে গোশগুলো সব দিয়ে দেবো। গোশগুলো দেওয়া শেষ। এভাবে আমি এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে পানি অ্যাড করে দিচ্ছি। এখন চাউলটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। চাউলটা আমি লবণ তেল দিয়ে ভুনা করে নিচ্ছি। ভালো করে চাউলটা ভুনতে হবে, না হলে ভাতটা ভেঙে যাবে, সুন্দর হবে না। গোশটা আমার কষানো প্রায় শেষ। এখন আমি পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমার ফ্রিজে ছিল, তাই এরকম। এখন এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এভাবে গোশের সাথে পেঁয়াজ বেরেস্তা আর ঘি অ্যাড করে দিলে বেশি সুস্বাদু হবে খাবারটা। চাউলটা আমার ভাজা শেষ। আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভাতটা আমার হয়ে গেছে। এখন আমি গোশ দিয়ে দিলাম। গোশ দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। এরকম হয়েছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।